मेनलि आज के भिडियोते আমরা ব্রাইফাইটার इंट्रोडक्शन्स लाइफ साइकल्स নিয়ে আলোচনা করছি। তো ব্রাইফাইটস বাংলাতে বলবো এটাকে আমরা মশ, যা মার্সি এরিয়াতে জন্মাচ্ছে স্যাঁতস্যাঁতে জায়গাতে। ব্রাইফাইটসকে বলা হয় ফার্স্ট ল্যান্ড প্ল্যান্টস, স্থলজ উদ্ভিদ। কোথা থেকে আসে না, অ্যালগির পরে ব্রাইফাইটার আবির্ভাব। অ্যালগি অ্যাকোয়াটিক প্ল্যান্ট, মেনলি অ্যাকোয়াটিক। ব্রাইফাইটস ইজ এ ল্যান্ড প্ল্যান্ট। ব্রাইফাইটসকে বলা হয় অলসো অ্যাম্ফিবিয়ান প্ল্যান্টস। অ্যাম্ফিবিয়ান প্ল্যান্টস। হোয়াই অ্যাম্ফিবিয়ান্স মানে উভচর। তো নিজে ব্রাইফাইটস থাকবে মাটিতে, কিন্তু ফর ফার্টিলাইজেশন নিষেকের জন্য জলের প্রয়োজন হয়। ফর ফার্টিলাইজেশন রিকোয়ার S2 জল। ব্রাইফাইট অ্যালগির পরে, অ্যালগি টোটালি থ্যালোফাইটা, রুট, স্টেম, লিফ অ্যাবসেন্ট। বাট ব্রাইফাইটের ক্ষেত্রে লিফ লাইক স্ট্রাকচার দেখা যায়, দ্যাট উইল বি গ্যামেটোফাইটিক স্ট্রাকচার, বাট লিফের মধ্যে প্রমিনেন্ট ভ্যানিশন অ্যাবসেন্ট। লিফি স্ট্রাকচার ফাউন্ড but prominent venation is absent in bryophytes. Also root also absent. Main root system is absent, but present rhizoid. যেটা আমাদের রুটের মতোই কাজ করবে। ব্রাইফাইটের ক্ষেত্রে যেগুলো সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার রয়েছে, দুই ধরনের সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। আর ব্রাইফাইট টোটালি গ্যামেটোফাইটিক প্ল্যান্ট। এই গ্যামেটোফাইটিক প্ল্যান্টের উপরেই সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারগুলো ডেভেলপ করে। ব্রাইফাইট is mainly gametophytic plant body. গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি বাংলায় যদি বলতে চাই এটাকে বলা হয় লিঙ্গধর ইজ এ হ্যাপ্লয়েড। গ্যামেটোফাইটিক ইজ হ্যাপ্লয়েড। টু সেক্সুয়াল reproductive structure is found। দুই ধরনের সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার দেখা যায় on different plants. On male plant body, reproductive structure called antheridium produce sperms or antherozoids, contain sperms or antherozoids. This is also haploid. On female plant body, female reproductive structure is archegonia.
is archegonia. On female reproductive structure is archegonia, contain or produced egg. It is also haploid. Okay. If ব্রাইফাইটার মেইন যে লাইফ সাইকেল সেটা হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েডিক, মিন্স হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেলস। হ্যাপ্লোডিপ্লন্টিক life cycle is found. One is gametophytic, another is sporophytic. Gametophytic and sporophytic, এই যে টোটাল গ্যামেটোফাইটিক বলে স্পোরোফাইটিক বলে সব কিছু আমরা আস্তে আস্তে আলোচনা করব, ছবির সাহায্যে ফিগার এক্সপ্লেনেশন আমরা করব, অবশ্যই করব। গ্যামেটোফাইটিক যখন গ্যামেট থেকে প্রডিউস হবে প্ল্যান্ট বডি, সেটা অলওয়েজ হ্যাপ্লয়েড। স্পোরোফাইটিক মানে স্পোর বিয়ার করছে বা স্পোর কন্টেন্ট করছে অর স্পোর প্রোডাকশনস করছে, দুটোই। স্পোর বিয়ারিং আর হচ্ছে স্পোর প্রোডাকশন। তো গ্যামেটের ক্ষেত্রে এন, বাট স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি সেটা 2n। তো হ্যাপ্লোডিপ্লন্টিক মানে গ্যামেটোফাইটিক হচ্ছে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড আসবে স্পোরোফাইটিকের ক্ষেত্রে। তো লাইফ সাইকেল হ্যাপ্লয়েড অ্যাজ ওয়েল অ্যাজ ডিপ্লয়েড। হ্যাপ্লয়েডের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি আর ডিপ্লয়েড স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি। স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি is a haploid to diploid and diploid to haploid. Gametophytic and sporophytic. Gametophytic থেকে sporophytic 2n और sporophytic থেকে gametophytic, that is haplodiploidic life cycle. এরপরে ব্রাইফাইট আমরা অলরেডি বললাম যে দুটো সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার রয়েছে প্রেজেন্ট অন গ্যামেটোফাইটিক। ব্রাইফাইট হচ্ছে লিফি গ্যামেটোফাইটিক, দিস ইজ লিফি গ্যামেটোফাইটিক বডি, লিফি গ্যামেটোফাইটিক বডি, লিফি গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি, তার নিচে আছে রাইজয়েড। ওকে, এটা যদি মেল প্ল্যান্ট হয়, মেল প্ল্যান্ট বডি, তাহলে এই গ্যামেটোফাইটিক কন্টেন মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, দ্যাট ইজ অ্যান্থেরেডিয়াম, multicellular, antheridium multicellular, contain antherozoids or sperm, that is multicellular antherozoids body. This is antheridium. মানে এটাকে স্পোরাঞ্জিয়া বলা হবে। contain gametes, haploid gametes, that is antherozoids or এটাকে বলা হবে sperm, antherozoids or sperm। অপরদিকে
যদি এটাকে বলা হয় ফিমেল গ্যামেটোফাইটিক, ফিমেল গ্যামেটোফাইটিক plant body, female gametophytic plant body. This is leafy gametophyte, gametophyte. তার সাথে কি কন্টেন্ট হবে না ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারকে বলা হয় আর্কিগোনিয়া, দ্যাট ইজ আর্কিগোনিয়া, আর্কিগোনিয়া। এটা অলসো মাল্টিসেলুলার সেল, আর্কিগোনিয়া। আর্কিগোনিয়ায় এই যে ক্যানালটা রয়েছে মাঝখানে, তার নিচে কি একটা এগ সেল, দ্যাট ইজ এগ সেল, হ্যাপ্লয়েড ফিমেল, অনলি ওয়ান এগ সেল। মাঝখানে যে ক্যানাল, এটাকে বলা হয় ভেন্টার ক্যানাল সিস্টেম, দ্যাট ইজ ভেন্টার ক্যানাল, ভেন্টার ক্যানাল। ওকে, তো দুটো প্ল্যান্ট বডি রেডি। এবার কি হবে, এদের মধ্যে ফার্টিলাইজেশন। বাট এই যে এগ সেল তো নন মুভেবল, বাট স্পাম হচ্ছে মুভেবল। তো যখন এখানে কন্টিনিউ অ্যান্থিডিয়ামের মধ্যে অ্যান্থিজয়েডস আর স্পাম প্রডিউস হয়েছে, হতে হতে যখন প্রেশার ক্রিয়েট করবে, আলটিমেট কী হবে, বাইরের যে স্পোর ওয়ালটা রয়েছে বা অ্যান্থিডিয়াম ওয়ালটা রয়েছে সেটা ব্রেকডাউন করবে। যদি ব্রেকডাউন করে তবে এখান থেকে স্পোরগুলো বাইরে বেরিয়ে আসলো, দিস ইজ গ্যামেটস, দিস ইজ গ্যামেটস। কী রয়েছে এখানে, ফ্লাজেলা রয়েছে, অলসো এটা কমা শেপ ফ্লাজেলা। কী হবে, উপর থেকে যেহেতু মার্সি কন্ডিশনে রয়েছে, মাটি জলও রয়েছে, তো সেখানে লিবারেট করেছে, সে জলের সাহায্যে স্পাম ফ্লোটিং করবে। এবার ফ্লোটিং করে যাবে কোথায়, আর্কিগোনিয়ার মধ্যে যাবে, কেমিক্যাল অ্যাট্রাকশনস হবে ওখানে। তো আর্কিগোনিয়ার মধ্যে যখন যায়, এগের মধ্যে এন্ট্রি করবে, দেন ফার্টিলাইজেশন করবে। তো বলা যাচ্ছে গ্যামেটটা এসে এই আর্কিগোনিয়াতে এন্ট্রি করছে, স্পামটা এসে আর্কিগোনিয়াতে এন্ট্রি করছে। প্রথম যে স্পামটা আসবে সে কী করবে, এখানে ফার্টিলাইজেশন টেক্স প্লেস, ফার্টিলাইজেশন হবে। এবার এই যে স্পাম জলের সাহায্যে মোটাইল হয়ে আর্কিগোনিয়ামে এসে ফার্টিলাইজ করছে, এই ফার্টিলাইজেশনকে কি বলা হয় না জয়েডোগ্যামি। ফার্টিলাইজেশনস বাই ওয়াটার, জয়েডোগ্যামি। ওকে, যদি ফার্টিলাইজেশন হয় তারপরে কি হবে, জাইগোট তৈরি হবে। সেই জায়গাটা কোথায় হবে না আমার এই আর্কিগোনিয়ামের মধ্যেই হবে। দিস ইজ আর্কিগোনিয়াম, এটা অ্যান্থিডিয়াম, আর্কিগোনিয়াম স্ট্রাকচার, আর্কিগোনিয়াম। তো আর্কিগোনিয়াম আছে, এই আর্কিগোনিয়াম উপরে ফার্টিলাইজ হয়েছে, আর তার নিচে তো প্ল্যান্ট বডি রয়েছে, গ্যামেটোফাইট একটু ফিক্সড। তো নেক্সট যা হবে আমার এর মধ্যে চেঞ্জেসগুলো আসবে, আর্কিগোনিয়াম অ্যান্ড লিফি গ্যামেটোফাইটের উপর চেঞ্জেসগুলো আসছে। তো যদি ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশন এখানে হবে, ফার্টিলাইজেশন হলে আর্কিগোনিয়ামের ভেতরে আমার এটা 2n সেল জাইগোট তৈরি হবে, দ্যাট ইজ 2n জাইগোট সেল। তার নিচে কী রয়েছে অলরেডি, দিজ আর লিফি গ্যামেটোফাইটস, লিফি গ্যামেটোফাইট। আর এটা কি না আর্কিগোনিয়া, আর আর্কিগোনিয়াম একই জিনিস। এবার জাইগোট হলো, জাইগোট হওয়ার পর কী হবে না মাইটোসিস।
যদি জাইগোট কন্টিনিউ মাইটোসিস করে তাহলে প্রত্যেকটা সেল কী হবে 2n সেল হবে, বিকজ জাইগোট 2n সেল। তো এরপরে জাইগোটের পরে এখানে হবে মাইটোসিস। সেম আর্কিগোনিয়ার ভিতরে এখানে হচ্ছে কি না মাইটোসিস। যদি প্রত্যেকটা সেল এখানে মাইটোসিস হয়, each and every cell will be 2n, each and every cells will be 2n, প্রত্যেকটা সেল এখানে 2n কি হয়েছে না জাইগোটের মধ্যে হয়েছে মাইটোসিস ডেভেলপমেন্ট হচ্ছে, যে প্রত্যেকটা সেল 2n তৈরি হচ্ছে, এটাকে বলবো আমি না এমব্রায়ো। ঠিক আছে, জাইগোট কিসে কনভার্ট হবে না এমব্রায়োতে কনভার্ট হবে, যার প্রত্যেকটা সেল 2n। এরপরে এমব্রায়ো ম্যাচুরেশন হবে, নেক্সট স্টেপ এমব্রায়ো যদি ম্যাচুরেশন হয়, তো এমব্রায়ো ম্যাচুরেশন হয়ে এখান থেকে আমার তৈরি করবেন স্পোরোফাইটস। তো নিচে সেম লিফি গ্যামেটোফাইটস তো রয়েছে, রাইজয়েডস আছে, এখানে তৈরি করবে এই আমার স্পোরোফাইটস। দিস ইজ লিফি গ্যামেটোফাইট। তারপরে স্পোরোফাইটস রয়েছে, কি কি স্পোরোফাইটের পার্ট, নিচে ফুট, দ্যাট ইজ সিটা অ্যান্ড ক্যাপসুল, ফুট, সিটা অ্যান্ড ক্যাপসুল, এই তিনটে পার্ট একসাথে বলবো আমি স্পোরোফাইট অর স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি। আর নিচে কি, নিচের এই পার্টটুকু সেটা হচ্ছে লিফি গ্যামেটোফাইট ইজ হ্যাপ্লয়েড, স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি 2n, ডিপ্লয়েড। মানে এখানে ফুটও হচ্ছে ডিপ্লয়েড, সিটাও ডিপ্লয়েড, ক্যাপসুলও ডিপ্লয়েড। ক্যাপসুল দ্যাট ইজ স্পোরাঞ্জিয়া কভারিং স্পোর মাদার সেলস অর স্পোরোজেনাস টিস্যু। এখানে কন্টেন্ট হবে এবার রয়েছে স্পোর মাদার সেলস অর স্পোরোজেনাস টিস্যু, স্পোরোজেনাস টিস্যু অর স্পোর মাদার সেল দ্যাট ইজ 2n। এই স্পোর মাদার সেলের মধ্যে যখন এখানে মিওসিস হবে, স্পোর মাদার সেলে যখন এখানে মিওসিস হবে, এই মিওসিস হলে আমার এখানে 4টা করে হ্যাপ্লয়েড স্পোর প্রডিউস করবে, 4টা করে হ্যাপ্লয়েড স্পোর প্রডিউস করবে, হ্যাপ্লয়েড স্পোর। আমরা দেখেছিলাম যে ব্রাইফাইটের লাইফ সাইকেল হচ্ছে হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড। হ্যাপ্লয়েডের ক্ষেত্রে হবে গ্যামেটোফাইটিক আর ডিপ্লয়েড হবে স্পোরোফাইটিক। যেহেতু এই স্পোরোফাইট থেকে স্পোর তৈরি হয়ে গেল, তো যখনই স্পোর হলো মানে সেটা হ্যাপ্লয়েড হলো, হ্যাপ্লয়েড হওয়া মানে সেটা গ্যামেটোফাইটিক সাইকেলে এন্ট্রি করছে। তো এই যে ক্যাপসুলের প্রত্যেকটা সেল 2n, স্পোর মাদার সেল 2n মিওসিস করছে, মানে ক্যাপসুল পর্যন্ত স্পোরোফাইট পর্যন্ত সব কিনা ডিপ্লয়েড। 2n স্পোর মাদার সেল মিওসিস কী করবে, এখানে স্পোর তৈরি করছে। ওকে, এই ক্যাপসুলের বাইরে এখানে ওপেনিং ওয়াল রয়েছে, দ্যাট ইজ কল্ড অপারকিউলাম। অপারকিউলামের বাইরে থেকে আবার রয়েছে কিনা কভারিং, দ্যাট ইজ কল্ড ক্যালিপ্ট্রা। ক্যালিপ্ট্রা সব থেকে বাইরে ঢাকনিটা। ওকে, আমি যদি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাই, এই যে এটা একটা জলের বোতলকে ধরছি আমরা কি না ক্যাপসুল, ভেতরে কি রয়েছে না স্পোর মাদার সেলস রয়েছে। সেই স্পোর মাদার সেলসে যদি মিওসিস করে তো সেখানে হ্যাপ্লয়েড স্পোর তৈরি করছে। ওকে, এই যে বাইরের যে লিডটা দেখছি, ঢাকনাটা, ক্যাপটা, এটা হচ্ছে ক্যালিপ্ট্রা ভিতরে স্পোরাঞ্জিয়ামকে বাইরে থেকে প্রোটেক্ট করে। আর
যখন আস্তে আস্তে ড্রাই মানে ম্যাচুরেশন হতে শুরু করবে স্পোরগুলো, তখন আস্তে আস্তে হিউমিড থেকে ড্রাই কন্ডিশনে এটা কী হবে, ড্রাই হয়ে যাবে। ড্রাই হওয়ার ফলে ভেতরে যে অপারকিউলাম রয়েছে, সে অপারকিউলামটা মানে কি, এখানে একটা সিম্পল যে লিড থাকে, ঢাকনা, আমরা দেখেছি কোনো ওষুধের শিশিতে এরকম মোড়ক থাকে, সেটা মানে হচ্ছে অপারকিউলাম। মানে আমি যদি ক্যালিপটা যদি বা ঢাকনাটা যদি সরিয়ে রাখি বা এটাকে যদি সরাই, তো এটা কখনো ভিতর থেকে কোনো কিছু বেরিয়ে যাবে না। তো অপারকিউলামটা যতক্ষণ আমি সরাচ্ছি, তো এটা তো সরালাম, ক্যালিপটা সরে গেল, বাট লাস্ট কী হবে, অপারকিউলামসকে আমার ওপেনিং করতে হবে। ওকে, এবার ক্যালিপটা ড্রাই হলো, ক্যালিপটা নষ্ট হলো, ভেতরে প্রত্যেকটি স্পোর মাদার সেলস কী হবে, ম্যাচুরেশন স্পোর তৈরি করছে। আসলে এখানে স্পোরের প্রেশার বাড়তে শুরু করবে। এখানে যখন এখানে স্পোর প্রেশার বাড়ছে, তার সাথে সাথে পেছনে আছে কি না আরেক ধরনের সেলস, দ্যাট ইজ কলস ইলেটার। ইলেটারের কাজ কি, এই যে মসের জার্মিনেশন ম্যাক্সিমাম হয় কখন না, বর্ষাকালে। এই ইলেটার বাইরে থেকে এটা যে হাইগ্রোস্কোপিক হয়, বাইরে থেকে যে এনভায়রনমেন্ট আছে সেখান থেকে হিউমিড কন্ডিশন জলকে শোষণ করবে, তার সাথে সাথে ইলেটার কী হবে, লার্জ হবে। ইলেটার লার্জ হতে হতে এখানে মুভমেন্ট হবে, পেছন থেকে মুভমেন্ট হতে হতে ইলেটার সামনের দিকে যাবে, পেছন থেকে মুভমেন্ট হতে হতে ইলেটার সামনের দিকে যাবে, সামনের দিকে এখানে ফোর্স ক্রিয়েট করবে। তো যখন অপারকিউলামের ভিতর থেকে ফোর্স করছে, রোটেশনাল মুভমেন্টে ইলেটার যাচ্ছে, সামনে স্পোরগুলো রয়েছে, পিছন থেকে যখন ধাক্কা দেবে তখন অপারকিউলামটা বাস্ট হয়ে বাইরে স্পোরগুলো বেরোচ্ছে। তো এখানে হবে কি না, স্পোর লিবারেশন আর হচ্ছে স্পোর ডিসপার্সেল। তো যদি এখানে স্পোর ডিসপার্সেল হয়ে যায়, স্পোর ডিসপার্সেলে কোথায় আসবে, হয় মাটিতে পড়বে না জলে পড়বে, মনে করছি মাটিতে আসে, ড্রাই কন্ডিশন, আনফেভারেবল কন্ডিশন পর্যন্ত ওয়েট করছে। যখন ফেভারেবল কন্ডিশন হলো, মানে ফর জার্মিনেশন জল পাচ্ছে, আলো পাচ্ছে, বাতাস পাচ্ছে, স্পোর মানে রেস্টিং অবস্থাতে আমার জার্ম সেলস রয়েছে, বাইরে স্পোর ওয়াল আছে, ভিতরে এখানে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস আছে, স্পোর। যখন ফেভারেবল কন্ডিশন হবে তখন তারা কী হবে, জার্মিনেশন করবে। স্পোর থেকে স্পোর ভেতরে জার্মিনাল টিউবস বাইরে বেরিয়ে আসছে। এই জার্মিনাল টিউবসের মধ্যে এই নিউক্লিয়াসটা সেটা অলরেডি বাইরে এসছে, পরে কী হবে, সেই নিউক্লিয়াস থেকে আবার যদি মাইটোসিস করে ডবল নিউক্লিয়াস তৈরি করবে। একটা সিম্পল স্পোর নিউক্লিয়াস ছিল, সে নিউক্লিয়াস জার্মিনেট করছে, আবার দুটো নিউক্লিয়াস তৈরি করবে বাই মাইটোসিস। দেন নিউক্লিয়াসগুলো যত ম্যাচুরেশন হতে শুরু করবে, এর বাইরে এখানে বার্ড ফর্মেশনস করবে হচ্ছে বার্ড ফর্মেশনস করবে। স্পোর জার্মিনেশন করছে, বার্ড ফর্মেশন করছে, দ্যাট ইজ কল্ড প্রোটোনিমা। তাহলে স্পোরের পরে আসলে কিনা প্রোটোনিমা স্টেজ। স্পোর জার্মিনেশন ফ্রম প্রোটোনিমা। ওকে, এই বার্ডগুলো যত বেশি ডেভেলপ করবে, বার্ড ডেভেলপ করলে, কারণ কি বার্ড স্পোর হ্যাপ্লয়েড, তাহলে বার্ড উইল বি হ্যাপ্লয়েড। বার্ড যখন ডেভেলপ করবে, আমার এখানে আবার সেম লিফি গ্যামেটোফাইটস তৈরি করছে। বার্ড যখন ডেভেলপ করবে সেখানে আবার লিফি গ্যামেটোফাইটস তৈরি করবে। এই দুটো গ্যামেটোফাইট মানে লিফি গ্যামেটোফাইট, তারপরে কি হবে, আবার সেম গ্যামেটোফাইট থেকে গ্যামেট বিয়ারিং রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। যদি মেল গ্যামেট বিয়ারিং রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার হয়, মেল প্ল্যান্ট বডি হয়, তাহলে দ্যাট উইল বি ফর্ম অ্যান্থ্রেডিয়াম contain haploid gametes or sperms। আর যদি এটা ফিমেল প্ল্যান্ট বডি হয়, ফর্ম করবে আর্কিগোনিয়াম contain egg cell। দেন আবার এই বেসিক দ্যাট ইজ অ্যান্থ্রেডিয়াম আর এটা আর্কিগোনিয়াম। ঠিক আছে, এই হলো বেসিক লাইফ সাইকেলস অফ ব্রাইফাইটস। থ্যাংক ইউ।